হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময় মৌ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমরা পিসির বাড়িতে এসেছি। তো আমার পিসির বাড়ি সারাদিন কি করব, কোথায় যাব না যাব সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে দেখাই আমার পিসির বাড়ির চারপাশের ভিউটা, জাস্ট দেখে নাও। তো চলো, এখন আমি যাচ্ছি নিচে, দেখি নিচে কি হচ্ছে। যে পিসিদের মন্দির, এই যে দেখো সামনের থেকে, এটা আমার পিসিদের বাড়ি। আর এটা হচ্ছে আমার পিসে মশাই। আর এটা হচ্ছে আমার পিসিমণি। আর আমি এখন যাব একটু ছাদে জল উতরে দিতে। আমি গামলিটা নিয়ে রেখে আসছি, আর দিদি জলটা দিয়ে আসবে, কারণ বাবু ঠান্ডা জলে চান করে চলে যাবে। চলে উপরে উঠে আয়। যা চলে যাও, কিছু বলবে না, চলে যা। তো গাইস, আমরা এখন যাচ্ছি পেয়ারা পাড়তে, আমি আর সৌভিক দুজন। সৌভিক হচ্ছে আমার দাদার ছেলে, মানে আমার পিসির ছেলের ছেলে। তো আমরা দুজন যাচ্ছি এখন পেয়ারা পাড়তে। দেখো বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি দুজন। ওকে আগেই পাঠিয়েছি, কারণ আমি ভয় পাই, ওই জন্য ও আগে যাচ্ছে, আমি ওর পিছন যাচ্ছি। তো চলো দেখতে থাকো, দেখি আমি কটা পেয়ারা পাড়তে পারি। ওই দুটো দেখা যাচ্ছে পেয়ারা, দেখ সেই ধর পুকুরি সবাই যাও বলে, আমি জানি। যা আমি এখন গাছে উঠবো পেয়ারা পাড়তে। ওঠার আগেই ডাল ভেঙে যাচ্ছে, হাই রে। কিন্তু কোথায় ঠিক আমি কি যাবো না পুকুরে? আমি তো ছেড়ে পারবি কোনটা? এটা ভালো না, এটা ঢিলা। খুচরে পারে, দেখতে পাচ্ছিস না? এত সময় ধরে 4টে পেয়ারা পারলাম আমি, দেখি। চল এইগুলো কি করবি, খাবি নাকি? তো আমরা এখন পেয়ারা পেরে বাড়ি যাচ্ছি বাগানের ভেতর দিয়ে। তো গাইস, আমি দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারিনি, আর এখন বিকাল হয়ে গেছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু বাজার ঘুরতে। তো চলো বাজারে যাওয়া যাক। আর দেখো বাজারে যেতে যেতে দেখি এখানে একজন মাছ ধরছে। তো মাছ ধরাটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ বাজারে যেতে লেট হয়ে যাচ্ছে। তো চলো একবারে দেখা হচ্ছে বাজারে গিয়ে। তো আমরা বাজারে চলে এসেছি, আর এসে একটা শাড়ির দোকানে ঢুকলাম। বলে কি ও জানি কি দেখছে। তো আমাদের ওই দোকানে কিচ্ছু পছন্দ হয়নি, সেই জন্য আমরা বেরিয়ে এসেছি। এখন যাবো আর একটা অন্য। তো এখানে সবাই শাড়ি চয়েস করছে, আমি ভিডিও বানাচ্ছি, কারণ আমার শাড়ি আমার দিদি চয়েস করে দেয়, সেই জন্য আমার কোনো চিন্তা নেই। আমি আমার মতো ভিডিও বানাচ্ছি, ওরা শাড়ি চয়েস করছে। তো চলো দেখতে থাকো। ওই কালারটা আমার ভালো লাগছে, ভালো লাগছে।
দরদাম কর। দরদাম সে আমি দেখছি, তুই বন্ধ দিস তো। আমার এরকম আছে গো বেশি, থাক না ভাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ধৈর্যের অবসান ঘটিয়ে এই মুহূর্তে একটা শাড়ি আমার। তো ওদের শাড়ি চয়েস করা কমপ্লিট। দিদি নিয়েছে লাল কালারটা, আমি নিয়েছি টিয়া কালারটা। তো কোন শাড়িটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখিনি শুনেছি বলে আছে 110 টাকা, 70 টাকা। ও ফেরা আছে বলো, এই 120 আছে। তো এখানে এখন সবাই মিলে আলোচনা করছে যে বিরিয়ানির জন্য কোন চালটা নেওয়া হবে। দেখা যাক কখন এদের আলোচনা শেষ হয়। তো আমাদের বাজার করা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই যে আমাদের পুরো টিম, আর আমাদের বাজার করা কমপ্লিট, আর আমরা এখন যাব বাড়িতে। তো চলো একেবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। সো গাইস আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজারে এসে মানে ভালো লাগলো খুব। আর তা বাদেও হচ্ছে বাজারে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো। আমার দাদা, বৌদি, দাদার মেয়ে, আরেকটা দাদা, মানে সবার সঙ্গে এসে বাজারটাও ঘোরা হলো, আর সবার সঙ্গে অনেকদিন পর দেখাও হয়ে গেল। তার জন্য খুবই ভালো লাগছে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।